বন্ধুরা, আমরা তো মধ্যপ্রদেশে থাকি, নিরামিষ খেতে হয়। তাই জন্য নিরামিষ সবজি আমাদের বাংলায় কেউ অতটা জানে না কিভাবে বানাতে হয়, কি করতে হয়। তাই আজকে আমরা দেখাচ্ছি পালং শাক কিভাবে নিরামিষ বানানো যায়। বিনা মাছ মাংসতে কিভাবে নিরামিষ পালং শাক বানানো যায় আজকে আমরা দেখাচ্ছি। हाँ, क्या क्या डालना है। हाँ, क्या क्या डालना है। पहले हमारा हो गया पालक की भाजी, और ये चने का दाल, ये मूंगफली, और 4 सूखा मिर्चा लाल देख के कश्मीरी, धनिया खड़ा, ये मिर्चा, अदरक की पेस्ट, और प्याज और लहसुन। उसके साथ देंगे धनिया पत्ती, वो भी आज धनिया पत्ती डालेंगे, नियम अनुसार नहीं, ज्यादा से ज्यादा डाल सकते इसमें। বন্ধুরা, এই যে দেখাচ্ছি এবার কিভাবে নিরামিষ পালং শাক দিয়ে ধনেপাতা রান্না করা যায়। প্রথমে শুকনো লঙ্কা, আঁচটা কম থাকবে, একদম লো ফ্লেমে। প্রথমে তেলটা গরম করে নিয়ে তারপরে একদম কমিয়ে দিতে হবে। এরপরে ধনে, এই যে অল্প কটা ধনে, এরপরে ছোলার ডাল অল্প কটা, বেশি নয়, সব অল্প অল্প। ছোলার ডাল, दोनों आदमी खाने की चीज, ज्यादा लोग खाएंगे तो ज्यादा बनाएंगे, है ना। हाँ, ये 2 आदमी की क्वांटिटी है। আমরা দুজনে তো, জিয়া তো কম খায়, ও তো খেতেই পারে না ঠিক মতো। তা দুজনকার মতো এটা এভাবে সব কিছু দিলাম। অল্প একটু বাদাম দিয়ে দিলাম, হালকা হালকা করে লাল করে হালকা আঁচে। দেখছো বন্ধুরা এবার কিভাবে নাড়ছি আমি। এর মধ্যে 4টে জিনিস পড়েছে: শুকনো লঙ্কা, ধনে, গোটা ধনে, ছোলার ডাল অল্প একটু, আর বাদাম। বাদামটা কিন্তু কাঁচা বাদাম, ভাজা বাদাম না। বন্ধুরা, এই যে কড়াই থেকে নিয়ে আমি মিক্সারে তুলে নিয়েছি। এর মধ্যে এটা গ্রেভিটা আমি বানাবো, এরপরে আমি দেখাচ্ছি। বন্ধুরা, এই যে দেখাচ্ছি, প্রথমে তেল দিয়েছি, তেলের মধ্যে অল্প একটু জিরে, গোটা জিরে, গোটা জিরেটা যায় হালকা হালকা লাল হয়ে আসবে। এই যে রসুন, রসুন 10-12টা দিয়েছি, আমরা দুজন মতন খাবো তো, তাই 10-12টা কলি কেটে এভাবে কুচিয়ে দিয়েছি। রসুনটা যায় হালকা লাল হয়ে আসবে, তারপরে অন্য কিছু মশলা দেওয়া যাবে, তার আগে কিছু দেওয়া যাবে। এই যে বন্ধুরা লাল হয়ে এসছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচুন, একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ না লাল হবে ততক্ষণ এভাবে নাড়তে থাকবো খুন্তি দিয়ে। दोस्तों, हमारा जिया के चैनल में आप लोगों को स्वागत है। आशा करता हूँ आप लोग जहाँ भी होंगे मस्त होंगे, स्वस्थ होंगे। हमारा वीडियो अगर अच्छा लगे तो एक लाइक कमेंट जरूर करें। चैनल को अभी तक सब्सक्राइब नहीं किया तो जाके सब्सक्राइब कर लीजिए। আজ জিয়ার মা রান্না করছে পালং শাক নিরামিষ কিভাবে আমরা খাই। কিন্তু এখানে পেঁয়াজ রসুনটা নিরামিষ। আমাদের দেশে কিন্তু পেঁয়াজ রসুনটা নিরামিষ না, আমিষ, কিন্তু এখানে নিরামিষ। এখানে মাছ মাংস কিছু চলে না। এই যে বন্ধুরা, এবার দেখো পেঁয়াজটা হালকা হালকা সোনালি কালার হয়ে এসছে, লাল হয়ে গেছে। এবার আমি আদাটা পেস্ট করে রেখেছিলাম, আদা পেস্ট,
হালকা হালকা আছে, বেশি মিডিয়াম আঁচ থাকবে, বেশি জোরে থাকবে না, না হলে সব পুড়ে যাবে। এর মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা, কারণ ওর মধ্যে তো 4টে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, যে যেমন ঝাল খাবে সে অনুসারে ঝালটা দেবে। যে বন্ধুরা দেখাচ্ছি, এবার লাল হয়ে এসছে। এরপর আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু অল্প একটু দেবো। আর অল্প একটু হলুদ গুঁড়ো। অল্প একটু লবণ, শাকে বেশি লবণ দেওয়া যায় না, হালকা করে অল্প একটু লবণ দিতে হবে। নামাবার সময় একটু টেস্ট করে দেখে নিলেই হবে। এটা বেশিক্ষণ নাড়া যাবে না, কারণ শুকনো মশলা দেওয়া হয়ে গেছে তো, না তো পুড়ে যাবে। অল্প একটু নেড়ে এই পালং শাক আর ধনে পাতা যে কুচি আর পালং শাক একসঙ্গে আছে, এর মধ্যে এভাবে দিতে হবে। এখন জল দেওয়া মোটেই যাবে না। নাড়তে নাড়তে এর মধ্যে জল আপনি আপ বেরিয়ে আসবে। এই যে বন্ধুরা, এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে জল নরম হয়ে যাবে, জলও বেরিয়ে আসবে অনেকটা। বন্ধুরা এই যে দেখাচ্ছে, এরপর দেখো এভাবে নাড়তে নাড়তে এভাবে নরম হয়ে গেছে পুরো পালং শাক, ধনে পাতা সবকিছু। এরপর আমি দেবো যে মশলাটা যে করে রেখেছিলাম, ভাজা মশলা সবকিছু ভেজে একসঙ্গে মিক্সারে যে দিয়ে রেখেছিলাম, এরপরে এই মশলাটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো। এই মশলাটা কিন্তু কিছু আর কাঁচা নেই, সব আগে থেকে তেলে ভাজা হয়েছিল, তাই বেশিক্ষণ আমাকে এটা নাড়তেও হবে না, বানাতে হবে না। এই যে বন্ধুরা, এবার এভাবে নাড়তে নাড়তে অল্প একটু নেড়ে নেবো, বেশিক্ষণ নাড়বো না কিন্তু, কারণ মশলাটা তো আমার আগে থেকে তেলের মধ্যে ভাজা ছিল, তার মধ্যে আমি বানিয়েছি ওটা। হ্যাঁ, এরপর আমি হালকা এবার গরম জল দেবো। হালকা গরম জল দিয়ে আর কিছুক্ষণ এটা একটু রান্না করবো। এবার দেখছি বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর হয়েছে। সবকিছু দেওয়ার পর রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে বা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে। একবার বানিয়ে দেখবে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। 5 মিনিট আমি গরম জল ঢেলে 5 মিনিট রান্না করে নিচ্ছি। এবার রান্না করার পর আমি দেখাচ্ছি কিভাবে এবার হয়েছে। এবার দেখো খুব সুন্দর হয়েছে, উপরে তেল ছেড়ে দিয়েছে, এই যে সাইডে উপরে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে এভাবে একটু নাড়িয়ে দেখে নিলাম তলায় লেগে গেছে কিনা, সব ঠিক আছে।
এবার তোমরা এটা এর মধ্যে রুটির সঙ্গে হোক, পরোটার সঙ্গে হোক বা গরম ভাতের সঙ্গে হোক তোমরা খেতে পারবে। लेकिन हम जब खाएंगे तब ना बताएंगे ये टेस्ट हुआ कि नहीं। ঠিক है, आप तो बनाए हो लेकिन हम बताएंगे ना आपको टेस्ट हुआ कि नहीं हुआ, वो बताएंगे है ना दोस्त को। ठीक। दोस्त लोगों को बताएंगे तभी तो जानेंगे जी हाँ, तभी वो लोग बताएंगे जी हाँ वीडियो अच्छा लगा कि नहीं लगा, नहीं तो फिर जानेंगे नहीं। ठीक। हाँ, जिया जिया জিয়া আজকে প্রচন্ড দুষ্টুমি করছে, আমাকে রান্নাই করতে দিচ্ছে না জিয়া। এ দেখো দেখো তোমরা জিয়া কি করছে। আয় জিয়া, আয় জিয়া, আয় জিয়া। টাটা, বাই করে দাও দোস্তকে, বাই করে দাও, বাই 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 করে দাও, বাই করে দাও। बोलो हर हर महादेव, হর হর মহাদেব, बोलो हर हर महादेव, হর হর মহাদেব। हर हर। আমরা কাশী বিশ্বনাথ কালকে গেছিলাম, ঘুরে আসছি 12 তারিখে, আজকে 11 তারিখ। এখন হয়তো ভিডিও ঢালতে পারিনি ঠিক মতন, তোমাদের বন্ধুরা সব দেখাবো। হ্যাঁ, তাই ও শিখে আসছে হর হর মহাদেব। মামা হর হর মহাদেব বল দো হর হর মহাদেব। जिया की मम्मी जो बनाया है पालक की भुने हुए सब्जी, आप इसको खाएंगे, टेस्ट करेंगे कैसा लग रहा है इसको बताएंगे। और जिया तो खा चुके हैं। मस्त टेस्ट है।